ওয়েলকাম টু কৃষ্ণনগর। কৃষ্ণনগর স্টেশনে এসে গেছি আমরা। ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে আমরা চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়ি তার সিংহদুয়ারের কাছে। গোপাল ভাঁড়ের গল্প তো আমরা সবাই কম বেশি শুনেছি, রাজা কৃষ্ণচন্দ্রের নামও অনেক শুনেছি, আর সেটাই আপনার সচক্ষে দেখবো বলে আজকে কৃষ্ণনগর নদীয়াতে আমরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি কৃষ্ণনগর। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম শ্রীধাম মায়াপুর থেকে। চন্দ্রোদয় মন্দিরের বাইরে থেকে আমরা পৌঁছে গেলাম স্বরূপনগর কৃষ্ণনগর যাওয়ার ঘাটে। মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে সেখান থেকে 3 টাকার বিনিময়ে টিকিট কেটে উঠে পড়লাম নৌকাতে কৃষ্ণনগরটা ঘুরে দেখার জন্য। নৌকা আমাদের ঘাট পারাপার করে নামিয়ে দিল স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। মায়াপুর ইস্কন মন্দির দর্শন করে এখন আমরা কৃষ্ণনগরের পথে রওনা হয়েছি। হুলোর ঘাট থেকে এখন একটা টোটো ভাড়া করে আমরা এখন একটু সাইট সিনিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। তারপরে সেখান থেকে সোজা স্টেশন। ঘাট থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, যেই টোটো আমাদের কৃষ্ণনগরটা ঘুরে দেখানোর সাথে সাথে আমাদের স্টেশনেও ড্রপ করে দেবে। আজকে বেশ কয়েক ঘন্টা সময় কাটাবো রাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি নদিয়া কৃষ্ণনগরে। তবে রাজা কৃষ্ণচন্দ্রের জমিদারি নেই ঠিকই, বহু বছর আগে তা চলে গেছে, কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়ি তার আশেপাশে কি আছে সমস্ত কিছুই ঘুরে দেখব। এই যে প্রবেশ দুয়ারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর একটা মাহাত্ম্য আছে। এটার ভেতরে যদি তোমরা প্রবেশ করো, মানে শীতকালে এটা গরম অনুভব করবে, আর গরমকালে পুরো ঠান্ডা এসির মতন। এটা পুরো সুরকি দিয়ে তৈরি। একটু সামনে নিয়ে যাই, যদিও ভেতরে প্রবেশ করা যাবে না, নিষেধ আছে। এই রাজবাড়িতে তোমরা যদি ঘুরে দেখতে চাও ভেতর থেকে, তাহলে 3টের সময় এই রাজবাড়ি তোমরা ঘুরে দেখতে পারো। একটা জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের ফেমাস জগদ্ধাত্রী পুজো সবাই জানি আমরা। জগদ্ধাত্রী পুজো ছাড়াও দুর্গাপুজোর দিনগুলোও খোলা থাকে, আর বারোদোলের মেলার সময়, যেটা হয় চৈত্র মাসে। প্রবেশদ্বার দিয়ে আমাদের টোটো এগিয়ে গেল সিংহদুয়ারের দিকে। সিংহদুয়ার বন্ধ থাকার দরুন আমরা বাইরে থেকেই একটু ফটো ভিডিও তুলে নিলাম। টোটোওয়ালা দাদার মুখ থেকে জানতে পারলাম এই রাজবাড়ির এখন যে অধিকারিণী, মানে এই রাজবাড়ির রানী, রাজা কৃষ্ণচন্দ্রেরই বংশধর রানী অমৃতা রায় এই বাড়িতেই কিন্তু এখন থাকেন। মেন যে সিংহদুয়ার রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির, সেইখানেই আমরা দাঁড়িয়ে আছি। আর এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। আমরা অনেক পড়েছি, অনেক টিভিতে দেখেছি, অনেক স্টোরি শুনেছি রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়কে নিয়ে। সেই ছোটবেলা থেকে কিন্তু আমরা সকলেই গোপাল ভাঁড় আর কৃষ্ণচন্দ্রের গল্প শুনে এসেছি, আর গোপাল ভাঁড় হচ্ছে আমাদের সকলের কাছেই খুব একটি প্রিয় চরিত্র। আমি মনে করি আজকে যে সেই জায়গায় আমি নিজে যেতে পেরেছি, দর্শন করতে পারছি সেই স্থানগুলো, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। রাজা কৃষ্ণচন্দ্র নিজে হাতে এই বৃক্ষটি রোপণ করেছিল। এই বৃক্ষটির একটা অদ্ভুত জিনিস আছে, দেখো কি সুন্দর। এই দেখো, পুরো ফাঁকা, ভেতরটা পুরো ফাঁপা। এই দেখো গাছটা, এই দেখো ভেতরে ঢুকে যাচ্ছি, ফাঁপা পুরো এখানটা। এই দাদাই আমাদের আজকে সঙ্গী। পথের আমাদের নিদর্শনগুলো যেগুলো আছে কৃষ্ণনগরের সমস্তটাই ঘুরে দেখাচ্ছে। দাদার নাম আর ফোন নাম্বারটা একটু জেনে নেবো। দাদা, একটু আমার বন্ধুদের উদ্দেশ্যে তোমার নাম, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, যাতে এখানে এলে সুন্দরভাবে তুমি ঘুরিয়ে দিতে পারো। আমার নাম হচ্ছে সুমিত কর্মকার, ঠিক আছে। তো কৃষ্ণনগরে আপনারা আসেন, ঠিক আছে। কৃষ্ণনগর আসার সময় যদি কোনো রকম সমস্যা হয়, আপনি আমাকে ফোন করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001272700। কৃষ্ণনগরে যে কোনো সমস্যা হলে আপনাকে আমাকে ফোন করবেন। কটা স্পট দেখার আছে দাদা এখানে, আর কত টাকা ভাড়া? ঘোরার মতন অনেক জায়গা আছে এখানে। কৃষ্ণচন্দ্র রাজা মানে আনন্দময়ীতলা মন্দির, যেটা কৃষ্ণচন্দ্র রাজা প্রতিষ্ঠা করেছিল, সেই আনন্দময়ীতলা আপনাকে দেখাবো। তারপরে দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ি, যেটা কৃষ্ণনগর চন্দ্র রাজার বাড়ি, পিছনে দেখতে পাচ্ছি। আর এরপরে দেখাবো আপনার ঘূর্ণি পুতুল পট্টি, যেখানে আমাদের মাটির পুতুল বিখ্যাত। তারপরে 4 নম্বর চলে যাব, যেটা গোপাল ভাঁড়ের বৈঠকখানা, গোপাল ভাঁড়ের বৈঠকখানাও আছে। আর 5 নম্বরে চলে যাব আমি সিদ্ধেশ্বরী কালীবাড়ি, সে একটা ভালো একটা, সেখানে একটা ভালো একটা জিনিস দেখতে পারবেন। তারপরে আমাদের আরও এই ছোটোখাটো অনেক কিছু আছে, যেরকম জলঙ্গি নদী আছে, কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ আছে। আর গোপাল ভাঁড়ের বাড়িটি কি এখনো আছে, দেখা যায়? বাড়িটা নেই, কেউই দেখাতে পারবে না এটা, কিন্তু গোপাল ভাঁড়ের যেখানে রাজার সঙ্গে বৈঠক করতো, সেই আচ্ছা।
আচ্ছা, গোপালপাড়ার যে নির্দিষ্ট বাড়িটা সেটা এখনো পর্যন্ত মানে এখানের অধিবাসীরা বলতে পারেন না যে কোথায় অ্যাকচুয়ালি বাড়িটা ছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। কত টাকা নেওয়া হয় একটু যদি বলে দেন। দেখুন এখানটায় সিজন বাই আপ ডাউন করে ভাড়া, আচ্ছা, ঠিক আছে? মোটামুটি কত রেট? মোটামুটি আপনি পুরো রাউন্ডে প্যাকেজ করতে যান, অফ সিজনে আপনার সেটা 600 টাকা পড়বে, আর সিজনে 1000 টাকা পড়বে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তাহলে আর কি ভাবছো কিভাবে ঘুরবে? তাহলে তো আর কোনো টেনশনই নেই। দাদার নাম্বার অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। দাদাকে ফোন করে একদিন উইকেন্ডে সময় বের করে চলে এসো কৃষ্ণনগর ভ্রমণে। আমরা ঘুরে দেখবো কৃষ্ণনগরের আনন্দময়ী কালী মন্দির। চলো বন্ধুরা, মন্দিরটা ঘুরে দেখাই। খুব জাগ্রত এবং পুরনো মন্দির, অনেক দিনের প্রাচীন এই মন্দির। এই অত্যন্ত প্রাচীন চতুর্ভুজা কালী মন্দিরটি কিন্তু স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে মা আনন্দময়ী কালী হিসাবে পূজিতা হন। কৃষ্ণনগর ভ্রমণে গেলে কিন্তু মা আনন্দময়ীকে দর্শন করতে ভুলো না। এই মন্দিরটি কিন্তু অত্যন্ত জাগ্রত। সুন্দরভাবে আনন্দময়ী মায়ের দর্শন করলাম, পুজোও দিলাম, প্রসাদ হাতে পেয়ে গেছি। এবার রওনা হচ্ছে অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কৃষ্ণনগরে গিয়ে আমরা দেখে নিলাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি এবং তার আশেপাশের জায়গাগুলো, তার সাথে সাথে তার প্রতিষ্ঠা করা মন্দিরও দর্শন করলাম। তবে ইচ্ছে ছিল মনে গোপাল ভাঁড়ের বাড়ি দেখার, যদিও তার অস্তিত্ব এখন নেই, তাই জন্য সেই খোঁজে না গিয়ে আমরা চলে গেলাম অধরের ফেমাস মিষ্টি খেতে। এখানের কিন্তু কৃষ্ণনগরে এলেই কিন্তু অধরের এই ফেমাস সরভাজা আর সরপুরিয়া ট্রাই করা মাস্ট, তাই জন্য আমরাও নিয়ে নিলাম বাড়ির জন্য। টোটো করে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে। এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে শিয়ালদার ট্রেন ধরে সোজা বাড়ি। স্টেশনে এসেই দেখলাম ট্রেন ঢুকে গেছে, উঠে পড়ার পালা ট্রেনে। আজকে তোমাদের ঋদ্ধাঙ্গর শরীর খারাপের দরুন আমরা আর সম্পূর্ণ কৃষ্ণনগরটা ঘুরে দেখতে পারলাম না, তবে তোমরা গেলে অবশ্যই সম্পূর্ণটা ঘুরে দেখে এসো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এই ভিডিওটা থেকে আমি পিয়ালি তোমাদের বান্ধবী এখানেই বিদায় নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের ইন্সপিরেশন আর মোটিভেশনের জন্য। আর অবশ্যই খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আরও একটা নতুন ডেস্টিনেশনের নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।